Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি নতুন একটি ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। একটি অসাধারণ ওয়েব সিরিজ যদি এক্সপিরিয়েন্স করতে হয় তবে আপনাকে অবশ্যই দেখতে হবে এই 11-11। জি5-এ স্ট্রিম হচ্ছে এই ওয়েব সিরিজটি। কয়েকদিন আগে রাঘবের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম কিল মুভিটি দেখে, কিন্তু এখানে তো বলিউডের নামকরা ও পোড় খাওয়া অভিনেতাদেরও ফেল করিয়েছে রাঘব। কি অসাধারণ অভিনয়! শুধু রাঘব কেন, পুরো কাস্টিংই অসাধারণ অভিনয় করেছেন। কাস্টিংয়ে একদম 10-এ 10। ক্রাইম থ্রিলার অনেক দেখেছি, কিন্তু এই গল্পটি সবার থেকে আলাদা। গল্পটি শুরু হয় 2001 সালের একটি কিডন্যাপিংয়ের কেস থেকে, যেখানে একটি বাচ্চা মেয়েকে একজন কিডন্যাপ করে ও মেরে ফেলে। সেই কিডন্যাপার 2016 সাল পর্যন্ত ধরা পড়ে না। 2016 সালে রাঘব পুলিশে জয়েন করে এবং সেই কিডন্যাপিংয়ের কেসে ঘটনাচক্রে তদন্তকারী টিমের সাথে ঢুকে পড়ে। এই গল্পে মুখ্য ভূমিকায় আছে একটি ওয়াকি টকি, যেটিতে একটি আশ্চর্য শক্তি চলে আসে। এই ওয়াকি টকিতে না আছে কোনো ব্যাটারি, না আছে কোনো কানেকশন, তাও এই ওয়াকি টকিটি থেকে অতীতের আরেকটি ওয়াকি টকির সঙ্গে যোগাযোগ করা যায়। মানে এই কিডন্যাপিং কেসটি 2001 থেকে চলছে আর রাঘব আছে 2016-তে। তো রাঘব 2016 থেকে 2001-এ যে পুলিশ অফিসার এই কেসটির তদন্ত করছে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল। 2016 থেকে সরাসরি 2001-এ যোগাযোগ করা যাচ্ছিল এই ওয়াকি টকি থেকে। তবে যোগাযোগ করা যাচ্ছিল শুধুমাত্র রাত 11টা বেজে 11 মিনিটেই, আর মাত্র 1 মিনিটের জন্য। এই ওয়াকি টকির সাহায্যে বহুদিন ধরে পড়ে থাকা কিছু আনসলভড এবং মিস্টেরিয়াস কেস সলভ করতে থাকে অতীত ও বর্তমানের দুই পুলিশ অফিসার। এবার বোঝা গেল কেন এই ওয়েব সিরিজের নাম 11-11। আমি আর গল্পটি বলে দিয়ে আপনাদের এক্সাইটমেন্ট নষ্ট করব না, অবশ্যই এই ওয়েব সিরিজটি দেখুন। এই ওয়েব সিরিজের অভিনয়, স্টোরি, মিউজিক, ডায়লগ, কাস্টিং সবেতেই 10-এ 10। সব মিলিয়ে আমি 11-11-কে রেটিং দেব 10-এ 10। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন যদি মুভির রিভিউ আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।